বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। নতুন কারিকুলাম নবম শ্রেণীর ইংরেজির এক্সপেরিয়েন্স 1 অপিনিয়ন ম্যাটার্সের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ বিন মুক্তার। গত লেকচারে আমরা অপিনিয়ন ম্যাটার্সের 1.1.1 নিয়ে জেনেছিলাম। আজকের এই লেকচারে আমরা 1.2.1 নিয়ে জানব। আগের ভিডিওর লিংক আই বাটনে এবং পিন কমেন্টে দেয়া থাকবে, চাইলে তোমরা আগে সেই ভিডিওটি দেখে আসতে পারো। 1.2.1 এ বেসিক্যালি আমাদের টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3 এরকম ৩টা টেক্সট দেয়া আছে এবং টেক্সটগুলোর শেষে আমাদের জন্য একটা ট্যাবল দেয়া আছে যেখানে ফ্যাক্ট আর অপিনিয়ন গুলো আমাদেরকে লিখতে হবে। সো নমুনা হিসেবে টেক্সট 1 এর যে ফ্যাক্ট এবং অপিনিয়নস গুলো আছে সেগুলা বইয়ে দেয়া আছে। আমাদেরকে টেক্সট 2 এবং টেক্সট 3 সম্পর্কে ফ্যাক্ট এবং অপিনিয়নস গুলা এখানে লিখতে হবে। চলো তাহলে আমরা সবার শুরুতে এই যে টেক্সটগুলো আছে সেগুলো বাংলা অর্থ সহকারে ভালোভাবে বুঝে বুঝে পড়ে নিই। আমাদের টেক্সট 1 এর যে টপিকটা সেটা হচ্ছে বঙ্গবন্ধু অ্যাট ইউএন। অ্যাজ বাঙালিজ, বাঙালি হিসাবে বঙ্গবন্ধু's স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। অন সেপ্টেম্বর 25, 1974, ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর, বঙ্গবন্ধু delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly. জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে তার ঐতিহাসিক ভাষণ দেন। জাস্ট a week after, তার মাত্র এক সপ্তাহ পরে, বাংলাদেশ became a member of the UN. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএন ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি। জাতিসংঘের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাধারণ পরিষদে ভাষণ দিতে স্বাগত জানান। হি স্টার্টেড হিজ স্পিচ বাই সেইং, তিনি তার বক্তব্য এই বলে শুরু করেন, টুডে অ্যাজ আই স্ট্যান্ড বিফোর দিস অ্যাসেম্বলি, আজ আমি এই সমাবেশে দাঁড়িয়ে, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of men. বাংলাদেশের ৭ কোটি মানুষ এখন এই পরিষদে প্রতিনিধিত্ব করছে। This speech is remarkable in the history of Bangladesh for primarily two reasons. এই ভাষণটি বাংলাদেশের ইতিহাসে প্রাথমিকভাবে দুটি কারণে স্মরণীয়। Firstly, প্রথমত, it marked the first time a speech was delivered in Bangla at the UN. জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় বক্তব্য দেয়া হয়েছিল। Secondly, দ্বিতীয়ত, it introduced fresh ideas and policies aimed at building a brave new world, free of economic inequalities, social injustice, military aggression and threats of nuclear war. দ্বিতীয়ত, এটি অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, সামরিক আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকিমুক্ত একটি সাহসী নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নতুন ধারণা ও নীতি প্রবর্তন করেছে। আমাদের টেক্সট 2 এর টাইটেল ওন্ডার্স অফ ইজিপ্ট, মিশরের বিস্ময়। হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা ওয়ার বিল্ট, কিভাবে গিজার পিরামিডগুলো তৈরি হয়েছিল, ইজ ওয়ান অফ দ্য ইজিপ্ট বিগেস্ট মিস্ট্রিস, তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। দিস মনুমেন্টাল টিউমস আর রিলিক্স অফ ইজিপ্ট ওল্ড কিংডম এরা, এই স্মারক সমাধিগুলো মিশরের ওল্ড কিংডম যুগের ধ্বংসাবশেষ। অ্যান্ড ওয়ার কনস্ট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি 4500 ইয়ার্স অ্যাগো, এবং প্রায় 4500 বছর আগে নির্মিত হয়েছিল। দ্য পিরামিডস ওয়ার কনস্ট্রাক্টেড থ্রু আউট এনসিয়েন্ট ইজিপশিয়ান হিস্ট্রি, পিরামিডগুলো প্রাচীন মিশরীয় ইতিহাস জুড়ে তৈরি করা হয়েছিল অ্যাজ এ মিনস ফর ফারাউস ডিসপ্লে দেয়ার পাওয়ার, ফারাওদের শক্তি প্রদর্শনের উপায় হিসেবে। ইট ওয়াজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হতো, এ ফারাও ওয়াজ এ সেমি ডাইভেন বিং হু রোলড অন আর্থ ডিউরিং লাইফ, একজন ফারাও আধা ঐশ্বরিক সত্তা ছিলেন যিনি তার জীবদ্দশায় পৃথিবী শাসন করেছিল। অ্যান্ড দেন ট্রানজিশনড ইনটু অ্যান আফটার লাইফ অ্যামংস দ্য গডস, এবং তারপরে মৃত্যুর পর দেবতার রূপ নিয়েছিল। ইন দ্য পিকচার অ্যাবভ, উপরের ছবিতে, অল থ্রি অফ গিজাস রিনোন পিরামিডস, গিজার 3টি বিখ্যাত পিরামিড, অ্যান্ড দেয়ার ইন্ট্রিক্যাল বুরিয়াল কমপ্লেক্সেস ওয়ার কনস্ট্রাক্টেড ফ্রম অ্যারাউন্ড 2550 টু 2490 বিফোর খ্রিস্ট, এবং তাদের জটিল সমাধিগুলো 2550 থেকে 1490 খ্রিস্টপূর্বের মধ্যে নির্মিত হয়েছিল। These pyramids were built by pharaohs খুফু, খফরে and মেনকাউরে, এই পিরামিডগুলো ফারাও খুফু, খফরে এবং মেনকাউরে দ্বারা নির্মিত হয়েছিল।
The pyramid of Khufu is the largest among the three pyramids at Giza. খুফুর পিরামিডটি গিজার তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় and holds the record for the world's largest stone structure এবং বিশ্বের সবচেয়ে বড় পাথরের কাঠামোর রেকর্ড ধরে আছে স্ট্যান্ডিং ওভার 480 ফিট হাই যেটার উচ্চতা 480 ফিট It was constructed during the reign of the pharaoh Khufu, the second pharaoh of the fourth dynasty. এটি চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও কুফুর শাসনামলে নির্মিত হয়েছিল The second largest pyramid at Giza is that of Khufu's son Khafra. গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি কুফুর পুত্র খাফরার The renowned Sphinx statue is believed to have been constructed to honor and reassemble Pharaoh Khafra. বিখ্যাত স্ফিংস মূর্তিটি ফারাও খাফরাকে সম্মান ও অনুরূপ করার জন্য নির্মিত হয়েছিল বলে মনে করা হয় অ্যান্ড ইট স্ট্যান্ডস বিসাইড হিজ পিরামিড এবং এটি তার পিরামিডের পাশে দাঁড়িয়ে আছে দ্য থার্ড অ্যান্ড স্মলেস্ট অফ দ্য মেইন পিরামিডস অ্যাট গিজা বিলংস টু অ্যানাদার ফারাও অফ দ্য ফোর্থ ডাইনাস্টি মানখাউরে গিজার প্রধান পিরামিডগুলোর মধ্যে তৃতীয় এবং সবচেয়ে ছোটটি চতুর্থ রাজবংশের আরেক ফারাও ম্যানখাউরের It stands at just 200 feet height. এর উচ্চতা মাত্র 200 ফুট Each of the pyramids forms the center of its own complexes of structures, including smaller tombs, chambers, work camps, and cemeteries for lesser elites. প্রত্যেকটি পিরামিড তাদের জটিল কাঠামোর মধ্যে নিজস্ব কেন্দ্র তৈরি করে যার মধ্যে রয়েছে ছোট সমাধি চেম্বার কাজের তাঁবু এবং কম অভিজাতদের জন্য কবরস্থান আমাদের টেক্সট 3 এর টাইটেল ইনডেঞ্জার্ড অ্যানিমাল অফ বাংলাদেশ বাংলাদেশের বিপন্ন প্রাণী ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ ইজ দ্য মেজর অ্যাট্রাকশন ফর দ্য ট্যুরিজম সেক্টর ইন দ্য কান্ট্রি বাংলাদেশের বন্যপ্রাণী পর্যটন খাতের প্রধান আকর্ষণ This has led to many government initiatives aimed at protecting these populations from further decline. এটি পর্যটন সংখ্যা না কমার লক্ষ্যে সরকারি অনেক উদ্যোগের দিকে ধাবিত করেছে The Banteng, Hesped hare, and Asian elephant are mainly threatened by poaching and hunting. প্রধানত হ্যানট্যাং কালো খরগোশ এবং এশিয়ান হাতি চোরা শিকার ও শিকারের দ্বারা হুমকির মুখে পড়েছে If their populations are not monitored and guarded, they may soon become extinct. যদি তাদের সংখ্যা পর্যবেক্ষণ এবং সুরক্ষা দেয়া না হয় তবে তারা খুব শীঘ্রই বিলুপ্ত হতে পারে এশিয়ান এলিফ্যান্ট এশিয়ান হাতি The trunk of the Asian elephant is believed to contain up to 60,000 muscles. এশিয়ান হাতির সুরে 60,000 পর্যন্ত পেশি থাকে বলে মনে করা হয় It is used by the elephant. হাতি এটি ব্যবহার করে for dusting, breathing, feeding, washing and grasping, among other functions. ময়লা ঝাড়া, শ্বাস-প্রশ্বাস, খাওয়া, ধোয়া, আঁকড়ে ধরা এবং অন্যান্য কাজে The elephant has smooth skin. হাতির মসৃণ ত্বক আছে is grey in color. যেটি ধূসর বর্ণের and has an average weight of 2.5 tons for female and 4 tons for males এবং মহিলা হাতির গড় ওজন 2.7 টন এবং পুরুষ হাতির 4 টন Asian elephants are mainly found in Chattogram Hills of Bangladesh, an area less accessible to humans. এশিয়ান হাতি প্রধানত বাংলাদেশের চট্টগ্রামে মানুষের চলাচল কম এমন পাহাড়ে পাওয়া যায় As a result, যার ফলে human elephants completes a few in this region. এই অঞ্চলে মানুষ হাতির সংঘর্ষ কম The primary threat to the Asian elephant's existence is habitat loss due to the increasing human population. এশিয়ান হাতির অস্তিত্বের প্রাথমিক হুমকি ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে তাদের বাসস্থানের ক্ষতি Additionally, এছাড়া elephants face poaching threat as they are hunted for ivory, food and leather. এছাড়া হাতির দাঁত খাবার এবং চামড়ার জন্য তারা চোরা শিকারের সম্মুখীন হয় সো আমরা এতক্ষণ বইয়ে যে টেক্সটগুলো দেয়া আছে সেই তিনটা টেক্সট নিয়ে বিস্তারিত বাংলা অর্থ সহকারে ভালোভাবে বুঝেছি সো এবার আমাদের 1.2.1 এ যে টাস্কটা দেয়া আছে সেই টাস্কটা ফিল আপ করতে হবে যেমন প্রথম কলামে দেয়া আছে ফ্যাক্ট তার মানে আমাকে এই কলামে আমরা যে তিনটা টেক্সট পড়েছি সেই তিনটা টেক্সটে আসলে কি সম্পর্কে বলা হয়েছে কোন বিষয়টা নিয়ে তথ্য দেয়া হয়েছে সেই ফ্যাক্টটা আমাকে এখানে লিখতে হবে দেন বলেছে রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট আমরা যে টেক্সটগুলো এতক্ষণ পড়ে এসেছি সেই টেক্সটগুলো দ্বারা আসলে রাইটার কি বুঝিয়েছে এটার মূল কথাটা আসলে কি সেটা আমাদেরকে এখানে লিখতে হবে দেন তার পরের ঘরে আমাদেরকে হাউ রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্স মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট
এই টেক্সট সম্পর্কে রাইটারের যে অপিনিয়ন, রাইটারের যে মতামত, সেটা আসলে আমার ভেতরকার মতামতটাকে কিভাবে হেল্প করেছে, কিভাবে ডেভেলপ করেছে সেটা এই ঘরে লিখতে হবে। বইয়ে টেক্সট 1 সম্পর্কে দেওয়া আছে আমাদেরকে টেক্সট 2 এবং টেক্সট 3 সম্পর্কে ফ্যাক্ট এবং অপিনিয়নস গুলো লিখতে হবে। আমরা যেহেতু জানি টেক্সট 2 তে আমাদের মিশরের যে পিরামিড, গিজায় যে পিরামিডগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে তথ্য দেয়া হয়েছে। সেজন্য আমি ফ্যাক্টের জায়গায় সেটা লিখে রেখেছি। আর আমরা এই প্যাসেজটা পড়ে এটা বুঝতে পেরেছি যে গিজায় যে পিরামিডগুলো আছে, সেই পিরামিডগুলো কিন্তু ফারাওরা তাদের শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করত। সেটা আমি এখানে 2nd ঘরে অপিনিয়ন এর জায়গায় লিখেছি। তারপর লেখকের যে অপিনিয়ন, সেটা আসলে আমরা কিভাবে বুঝেছি সেটা আমি এখানে লিখে রেখেছি। এবার আমরা টেক্সট 3 টা দেখে নিই। সো টেক্সট 3 তে বেসিক্যালি আমরা বাংলাদেশের ওয়াইল্ড লাইফ নিয়ে জেনেছি। সো আমি এখানে ফ্যাক্ট এর জায়গায় বাংলাদেশের ওয়াইল্ড লাইফ নিয়ে লিখে রেখেছি। আর টেক্সট 3 টা পড়ে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে আমরা যদি আমাদের ওয়াইল্ড লাইফ এর যদি যত্ন না নিই, আমরা যদি এখন থেকে যদি সজাগ না হই, তাহলে এটা বিলুপ্ত হতে পারে। সো আমি এখানে অপিনিয়ন এর জায়গায় সেটা লিখে রেখেছি। আর তার পরবর্তী কলামে লেখকের অপিনিয়ন থেকে আমি কি বুঝেছি সেটা লিখে রেখেছি। তোমরা এই যে আমি খালি ঘরগুলো পূরণ করে দিলাম, সেগুলো একটু ভালোমতো বুঝে পড়ে নিবা, তাহলে বাকিটুকু তোমরা বুঝে যাবা। পরবর্তী লেকচারে আমরা 1.3.1 এবং 1.3.2 নিয়ে জানবো। পরের লেকচারটি দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।